तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही जमीला नाम मुहम्मद ऐ नाम इलाही जमीला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुद तरी में लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। हाय मीम में महबूबे मुतलक का इशारा, हाय मीम में महबूबे मुतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर অশেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে জবান খুলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আলোচনা করতেছিলাম যে নবীজির ভাষায়, নবীজির কথায় কোন সকল লোক, কোন সমস্ত লোক মুসলমান হওয়া সত্ত্বেও নবীজির উম্মত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। নবীজিকে এমন মুহূর্তে প্রেরণ করেছেন যে সময় আরবের অবস্থা হলো এমন যে মানুষ তার নিজ কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে ফেলত। সন্তানের প্রতি কোনো মহাব্বত ভালোবাসা ছিল না, ভাই ভাইয়ের প্রতি কোনো ভালোবাসা ছিল না। মানুষ নিজের স্ত্রীকে অন্যের জন্য বরাদ্দ করত, কোনো আত্মমর্যাদা, কোনো গায়রত, কোনো কিছু ছিল না। চতুর্দিকে শুধু অন্ধকার অন্ধকার। এমন একটি মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর হিসাবে, আলো হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যে আলোর মাধ্যমে জাহিলিয়াতের যে অন্ধকার, এই অন্ধকার দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির আখলাক, চরিত্র, ব্যবহার, মাধুর্যতা, সৌন্দর্যতা, নবীজির প্রেমে পাগল হয়ে মানুষ দিকে দিকে ইসলামের দিকে অগ্রসর হয়েছে। শুধু সারা জাহানের মানুষ নবীজিকে ভালোবাসে নাই, বরং গাছপালা, তরুলতা, জড় পদার্থগুলোও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা ভালোবাসতেন, বনের পশুগুলোও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। কিসের কারণে? একটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি রহমত, আর নবীজির আখলাক চরিত্র দিয়ে বিশ্বকে জয় করেছেন। এই আখলাক চরিত্র এবং মাধুর্যতার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু ভালোবেসেছেন। কারণ আল্লাহ সবচেয়ে বেশি আমাদের নবীকে ভালোবাসেন। আমাদের উচিত সবচেয়ে বেশি নবীকে ভালোবাসা, এবং আসমানে যে সমস্ত ফেরেশতা আছে, কুল কায়নাতের ভিতরে যে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারাও আপনার আমার নবীকে বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি খেজুর গাছের, মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে জুমায় খুতবা দিতেন।
তো মরা খেজুর গাছ, তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পিঠ লাগাইতেন। খেজুর গাছের ভিতরে স্বাভাবিকভাবেই ভালোবাসা, মহাব্বত পয়দা হয়েছে। আপনি বলবেন হুজুর, মরা খেজুর গাছ, তার ভিতরে আবার ভালোবাসা, তার ভিতরে মহাব্বত কিভাবে পয়দা হয়? ফার্সি কবি তার কবিতায় বলেন, খাক বাঁধো আব আতিশ বান্দা আন, বা মানো তু মুর্দা বা হক জিন্দা আন। ফার্সি কবি বলেন, আগুন, পানি, মাটি, বাতাস, যা কিছু তোমরা দেখো, এই সব কিছু তোমার আমার কাছে মুর্দা, কিন্তু আমার আল্লাহর কাছে সব কিছু জিন্দা। সুবহানাল্লাহ। এই সব কিছু জিন্দা, সবই আল্লাহর বান্দা। কবি বলেন, যারা সাহার বান্দু ইয়াদ আল্লাহু নাগু ইয়াদ টুনটুনা টুনটুনা টুটু। তোমার আমার ঘরের ভিতরে যেই ঘড়ি আছে, এই ঘড়িটা টিক টিক করে এদিক সেদিক চলে, টুনটুন শব্দ করে। তোমার আমার কাছে যদিও শুনতে মনে হয় এটা টুনটুন করে, এই ঘড়ি তো সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে। আপনার আমার কাছে টুনটুনা টুন বা টিক টিক আওয়াজ ঘড়ি করে, কিন্তু আল্লাহর কাছে এই ঘড়ি আল্লাহ আল্লাহ বলে জিকির করে। তো আপনার আমার কাছে মৃত মনে হলেও প্রভুর কাছে কিন্তু জিন্দা। জড় পদার্থ আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার গুণগান গায়। আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন। পৃথিবীর ভিতরে আসমান জমিন এই সব কিছু আল্লাহর তাসবিহ করে। শুধু আসমান জমিন তাসবিহ করে না, পৃথিবীর ভিতরে ওমান ফিহিন, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন ওমান ফিহিন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে। আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যা কিছু আছে সেই, আল্লাহ শাই শব্দ ব্যবহার করেছেন। কোন কিছু, সেটা জাররা পরিমাণ হোক। জাররা কাকে বলে? একটা কণাকে, বালি কণাকে, ধুলো কণাকে যদি 70 ভাগে ভাগ করা হয়, যেটা খালি চোখে দেখা যায় না, আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এমন জিনিস হলো জাররা। এই জাররা পরিমাণ জিনিসও যদি পৃথিবীর ভিতরে থাকে, এইটাকে বলা হয় শাই। এইটা আল্লাহ তাআলার জিকির করে। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলার জিকির করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। তারা যে প্রশংসা করে, তারা যে জিকির করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু তোমরা যারা মানুষ, তাদের জিকির তোমরা বুঝতে পারো না। কে বলে? আমার আল্লাহ বলেন যে তাদের জিকির তোমরা বুঝতে পারো না। সুতরাং ঘড়ির টুন টুন শব্দ যে আল্লাহর জিকির করে, এটা আপনি আমি কেমনে বুঝবো? আপনি আমার বুঝার ক্ষমতা নাই। কিন্তু বাস্তবিক এই ঘড়ি কার জিকির করে? আল্লাহর জিকির করে। আপনার আমার কাছে বাজাহের সামামি আয়াত কে টুটু, আপনার আমার কানের ভিতরে টুটু শব্দ আসে। এদর মানা বগু ইয়াদ আল্লাহু। আসলে অর্থ হলো এই টুনটুনা টুনটুন করে না, বরং সে আল্লাহ আল্লাহ জিকির করে। ওই যে গাছের ভিতরে বুলবুল পাখি দেখা যায় কিচির মিচির করে, না বুলবুল বর গুলস তাসবিহ খাওয়ানিস কেহর খারে তাসবিহ জাবানিস। ফার্সি কবি তার কবিতায় বলছেন, না বুলবুল বর গুলস তাসবিহ খাওয়ানিস কেহর খারে তাসবিহ জাবানিস। ওই গাছের ভিতরে শুধু বুলবুল পাখি কিচির মিচির করে। বুলবুল পাখি আসলে তো কিচির মিচির করে না, সে আল্লাহ আল্লাহ জিকির করে। শুধু আল্লাহ আল্লাহ জিকির করে না, বুলবুল পাখি শুধু নিজেই আল্লাহ আল্লাহ জিকির করে না, বরং বুলবুল পাখি যে ডালের উপর দাঁড়িয়ে আছে, এই ডালপালা শাখাগুলো সব কিছু আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। সব কিছু কার জিকির করে? আল্লাহ আল্লাহ জিকির করে। তো বলতেছিলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খেজুর গাছ, মারা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কাঠ মিস্ত্রিকে বললেন, এক মহিলাকে বললেন যে আমার জন্য একটা মেম্বার তৈরি করে দিতে, যে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খুতবা দিব, যাতে করে সবার দেখতে সুবিধা হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেম্বার নির্মাণ করে যখন ওই খুতবার জায়গায় মসজিদে রাখা হলো, তখন এই যে খেজুর গাছ নবীজি থেকে একটু দূরে সরে গেল, নবীজি তাকে দূরে সরায়া দিল। তাই খেজুর গাছ ছোট বাচ্চার মতো আওয়াজ দিয়ে কান্না করতে শুরু করে দিল। সাহাবায়ে আজমাইন বলেন, সেই কান্নার আওয়াজ আমরা কানে শুনেছি। নবীজিকে জিজ্ঞাসা করা হলে নবীজি বললেন, আসলে আমার দূরত্বের যে বিরহ বেদনা এই খেজুর গাছ সইতে পারে নাই, তাই কান্না শুরু করে দিয়েছে। মরা খেজুর গাছ নবীজিকে এত ভালোবাসতেন, মরা খেজুর গাছ নবীজিকে এত ভালোবাসতেন, তাহলে জড় পদার্থ মৃত গাছ কেউ নবীজিকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ইহুদি মহিলা নবীজির জন্য গোশত পাঠাইলেন। নবীজি কোন গোশতগুলো, বকরির কোন অংশ পছন্দ করে, এই তথ্য নিয়ে ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বকরির রানের গোশত পাঠাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য গোশতের ভিতরে ভালো করে বিষ মিশ্রণ করেছেন। নবীজির সামনে উপস্থিত করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের টুকরা মুখের ভিতরে তুলে নিলেন। নবীজির সাথে আরেকজন সাহাবী ছিলেন, সেও গোশতের টুকরা মুখে তুলে নিলেন। ওই সাহাবী গোশতের টুকরা গিলে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখের ভিতরে গোশতটা নিয়েছেন, এই গোশতের জবান আল্লাহ খুলে দিয়েছে। এই গোশত ওই মুখের ভিতর থেকে গোশত আওয়াজ দিতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই গোশতের ভিতরে বিষ মিশ্রণ করে দেওয়া হয়েছে। নবীজি সতর্ক হয়ে গেলেন, সাথে সাথে গোশত ফেলে দিলেন। নবীজির ভিতরে ব্যথা শুরু হয়ে গেল। ওই ইহুদি মহিলাটাকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পর ওই মহিলাকে বলা হলো যে তুমি কেন গোশতের ভিতরে বিষ মিশ্রণ করেছ? ইহুদি মহিলা উত্তর দিলেন যে আমি আসলে আপনাকে যাচাই বাছাই করার জন্য, যে আপনি যদি মিথ্যা নবী হন তাহলে যেন আপনি এই গোশত খেয়ে মারা যান, আর যদি আপনি সত্য নবী হন তাহলে এই গোশতই বলে দিবে যে আপনি সত্য নবী। তাই আমি এমনটা করেছি। নবীজি তৎক্ষণাৎ ওই মহিলাকে মাফ করে দিলেও অন্য বর্ণনায় এসেছে, নবীজিকে অন্য বর্ণনায় এসেছে ওই মহিলাটাকে পরবর্তীতে হত্যার বদলে হত্যা করা হয়। তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবী ছিল সে আর বাঁচতে পারে নাই। ওই বিষের ব্যথার কারণে ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নেয়। কাসার স্বরূপ, বদলা স্বরূপ ওই মহিলাকে পরবর্তীতে কি করা হয়? কতল করা হয়। তো গোশত নবীজিকে চিনে, খেজুর গাছ নবীজিকে চিনে, কিন্তু আপনি আমি মুসলমান এখনো নবীজিকে চিনতে পারলাম না। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী যদি বেঁচে থাকতেন তাহলে আমরা নবীজির জন্য কেমন পাগল পারা হয়ে যেতাম, নবীজির আদর্শগুলো আমরা দেখতাম। কিন্তু একজন মানুষ কি চিরজীবন বাঁচবেন? কি বলেন, বাঁচবেন? তিনি তো দুনিয়াতে এসেছেন, আর দুনিয়াতে যে হায়াত নিয়ে, যে জীবন নিয়ে দুনিয়াতে এসেছে, তার তো মৃত্যু আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবীজি যেহেতু মানুষ, নবীজিরও মৃত্যুবরণ করতে হবে। তাই নবীজি ইন্তেকাল করে দুনিয়ার জীবন থেকে তিনি কবর জগতে পাড়ি জমিয়েছে। তো নবীজি বাঁচবেন না, কিন্তু নবীজির আদর্শ এখন পৃথিবীর জমিনে নাই। কি বলেন?
নবীজির আদর্শ নাই, নবীজিকে আমরা কিভাবে মহাব্বত করব? নবীজিকে খানা দিয়ে মহাব্বত করব, নবীজিকে সেবা করে মহাব্বত করব, এই সুযোগ তো আমাদের জন্য নাই। হ্যাঁ, সুযোগ নাই, কিন্তু অপশন আছে যে নবীজির সুন্নত যদি কেউ ভালোবাসে, নবীওয়ালা লোক যারা আছে তাদেরকে যারা ভালোবাসে, তাদেরকে ভালোবাসা মানেই হলো নবীকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আমাদের জন্য একটা আছে, সুযোগ আমাদের জন্য আছে। সেই নবী আমাদেরকে এত ভালোবাসছেন, এত মহাব্বত করেছেন, হাসরের ময়দানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাব্বত করবেন, ভালোবাসবেন। সেই নবী যদি আপনি আমাকে যদি বলে যে তুমি আমার উম্মত নাও, বিষয়টা বড় মারাত্মক, বিষয়টা বড় কঠিন। নবীর সুপারিশ বিনে জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, জান্নাতে যাওয়া যাবে? তাহলে নবীর সুপারিশ আমাদের জরুরি। আর সেই নবী যদি বলে যে তোমাকে আমি চিনি না, তাহলে বিষয়টা কেমন হয়? নবীজির ভাষায় কে নবীজির উম্মত না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, গত জুমায় কিছু অংশ বলেছিলাম। যা সালাসাতু আহদিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তির একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ঘরে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন ইবাদত আমলগুলো কেমন এইটা জানার জন্য। ফালাম্মা উখবিরু, ওই তিনজন লোককে যখন বলে দেওয়া হলো নবীজি এই আমল করেন, কান্নাহুম তাকাল্লুহা, তারা এই আমলটাকে কম মনে করলো। আর এর সাথে তারা বলল, আইনা নাহনু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আরে আমরা আর নবী, যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ, আর আমাদের তো সব গুনাহ মাফ না, সুতরাং আমাদের আমল বেশি করতে হবে। নবী যদি আমল কম করে, আমাদের কি করতে হবে? বেশি করতে হবে। ওয়ালা আহাদুহুম, তাদের একজন বলল, ইন্নী উসাল্লিল লাইল, আমি প্রতিদিন যতদিন বেঁচে থাকবো প্রতি রাত আমি শুধু নামাজ আর নামাজ পড়ব, প্রতি রাত নামাজ পড়ব। ওয়াকাল আল আখর, আরেকজন বলল, ইন্নী আসুমুদ দাহর ওয়ালা উফতির, যে আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন রোজা রাখবো, একদিনও রোজা থেকে বিরত থাকবো না। ওয়াকাল আল আখর, আরেকজন বলল যে ইন্নী আতাজিলুন নিসা ফালাম আতাজাওয়াজু আবাদা, আমি যতদিন বেঁচে থাকবো নারীদের সংস্পর্শে যাব না, অর্থাৎ কোনো নারীকে কোনোদিন বিবাহ করব না। তিনজনের তিন মন্তব্য। ইতিমধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন যে তোমরা এমন এমন কথা বলেছ। নবীজি বললেন যে দেখো, আল্লাহকে তোমাদের চেয়ে আমি নবী বেশি ভয় করি, তোমাদের চেয়ে আমি নবী আল্লাহর অনুগত্য বেশি করি। আমি নবী রাত্রের বেলা নামাজও পড়ি, ঘুমাই, আমি রোজাও রাখি, আবার রোজা থেকে বিরত থাকি, আমি কিন্তু বিবাহ করি। সমান রাজিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হইবা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তোমার চোখের আরামের দরকার আছে, তুমি ইবাদত বন্দি করবা আবার ঘুমাইবা, রোজা রাখবা ঠিক আছে, কিন্তু একটা সীমার ভিতরে থাকতে হবে, অতিরিক্ত বাড়াবাড়ি না। হারাম দিনগুলো তোমাকে বুঝতে হবে। তুমি বিবাহ শাদী করবা না যে বৈরাগী জীবন কাটায় দিবা, তুমি নবীজির সুন্নতকে অবজ্ঞা করলা। শরীয়তের কোনো উজর যদি কারো থাকে, একটা হলো যে তার বিবাহ করার যে সামর্থ্য শক্তি এটাই নাই, তাহলে সে ব্যক্তি বিরত থাকতে পারে। কিন্তু কোনো উজর নাই, কোনো উজর নাই, অবজ্ঞা করে সে বিবাহ থেকে বিরত থাকলো, নবীর সুন্নত থেকে বিমুখ হইল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর
তার সঙ্গীর ব্যবস্থা করে দিয়েছেন, যে এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই মানুষের শান্তি। বিবাহের এই সুন্নত, এই সিস্টেম, এটার মধ্যেই শান্তি। কেউ যদি মনে করে এর থেকে আমি অন্য কোনো পন্থায় উপায়ে শান্তি খুঁজবো, শান্তি পাবো, কোনোদিনই সম্ভব না। নবীজির সুন্নাহর ভিতরে শান্তি। সমাজে বহু মানুষ এরকম আছে, এই সমাজে না থাকলেও বহু সমাজ এরকম আছে যে বিভিন্ন কারণে এরকম হয়। নবীজির এই সুন্নাহ, এই সুন্নাহর ভিতরে শান্তি আছে। নবীজি বলেন বিবাহ শাদী করবা এবং কি এমন নারী দেখে বিবাহ করবা সন্তান অধিক সন্তান দিতে পারে, অর্থাৎ সন্তান বেশি হয়। কেননা কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের আধিক্যের গর্ব করব, বেশি উম্মত এই বলে আমি নবীজি গর্ব করব। বলুন সুবহানাল্লাহ। এখন বেশি সন্তান দেয় এমন নারী আমরা কেমনে চিনি? এমন বংশ খুঁজবা যে বংশের নারীর গোষ্ঠী যদি খোঁজ খবর নেওয়া হয় যে নারীর অনেকগুলো মেয়ে, অর্থাৎ অনেকগুলো খালা, এই মেয়ের অনেকগুলো খালা, এটা এইদিকে লক্ষ্য করবা, তাহলে তোমরা কি করতে পারবা, এটা বুঝতে পারবা, চিনতে পারবা। আর আমরা তো খুঁজি যে কত ছোট ফ্যামিলি আছে, এক বাপের যদি এক মেয়ে হয়, ওই মেয়েটাও যদি, অর্থাৎ আমার নানি শাশুড়িও যদি একটা মেয়েকে জন্ম দিয়ে থাকে, এমন ফ্যামিলি দরকার, সম্পদ একটু বেশি পাবো। কি বলেন? এই ধরনের চিন্তা ভাবনা। কিন্তু আল্লাহ রসুল কি বলেন? আচ্ছা, এই সমাজে এমনও ফ্যামিলি আছে যাদের এক ফ্যামিলিতে শুধু সন্তানই, একজন বাবার সন্তান 7টা 8টা, এরকম নাই? এরা কি না খেয়ে মারা গেছে? বরং সন্তান বেশি হওয়ার কারণে বরকত বেশি হবে। কারণ রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তো ফায়সালা করে রাখেন, 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করে রাখেন। আপনি কেন চিন্তা ভাবনা করেন যে বিবাহ শাদী করলে বেশি সন্তান হইলে আমি কি খাইতে দিব, কেমনে চলবে? আপনি বিবাহ করেন, বরকতের দরজা খুলে যাবে, বরকতের দরজা খুলে যাবে। আর এই বরকতের ইশারা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন, সূরা নূরে দিয়েছেন। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি কোনো বান্দা বিবাহ শাদী করে বা করায় দেয়, তাহলে আল্লাহ তাআলা, সে যদি দরিদ্র হয়, নিজ অনুগ্রহে আল্লাহ তাকে ধনী বানাইয়া দিবে। সুতরাং যুবকদের জন্য টেনশন নাই যে কি কামাই করব, কি খাবো, আগে নিজের পায়ে দাঁড়াইতে হবে, এই টেনশন নাই। আপনি দেখছেন যে আমার বিবাহ করার দরকার, আপনি বাবা মাকে বলেন যে অবস্থায় থাকেন আপনার জন্য বিয়ে শাদী হয়ে যায়, অবৈধ কোনো সম্পর্কে যেন না জড়ায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে আমার সুন্নত থেকে বিমুখ, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে 1 নাম্বার, নবীজির উম্মত হিসাবে পরিচয় দিবে না যে নবীজির সুন্নত থেকে বিমুখ। 2 নাম্বারে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্কা কাবীরিনা ওয়া ইয়ারহাম সগীরানা। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, মহাব্বত করে না, আদর করে না, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বড়দেরকে সম্মান করার যে মনোমানসিকতা, এগুলো আমাদের ছোটদের ভিতর থেকে দিন দিন উঠে যাচ্ছে। নবীজি কত গুরুত্ব দিতেন বড়দেরকে সম্মান করার ব্যাপারে, বাবা মাকে সম্মান করার ব্যাপারে, চাচা মই মুরব্বীকে সম্মান করার ব্যাপারে। সংশ্লিষ্ট বিষয়ে কিছু বিষয়ে যদি মুরব্বী আপনার চেয়ে কমও জানে, এরপরেও তাকে অবজ্ঞা করার, তাকে হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ বর্তমান সময় ধরেন আপনি মোবাইল সম্পর্কে খুব ভালো জানেন, ইন্টারনেট সম্পর্কে খুব ভালো জানেন, এটা নিয়ে আপনাকে অহংকার করার কোনো সুযোগ আছে? মুরব্বীদের সাথে কি বুঝে কি, মাথা টাল, বুঝে কি? বাবাকে বলে পাগল, মাকে বলে পাগল,
পাগল যদি মোহাব্বত করে বলেন তো ভালো, আর যদি অবজ্ঞা করে বলেন তাহলে এটা মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ করলেন। বড়দেরকে সম্মান করা। প্রখ্যাত হাদিস বিশারদ কাজী আবু ইয়ালা রহমাতুল্লাহ আলাইহি একবার পথ চলার সময় তার শাগরেদ অর্থাৎ তার ছাত্রকে বলছেন যে তুমি যদি তোমার চেয়ে সম্মানিত ব্যক্তির সাথে, বড় ব্যক্তির সাথে পথ চলো তাহলে তাকে কোন স্থানে রাখবে? ছাত্র উত্তর করলেন, আমার জানা নাই শেখ। উস্তাদ জি আমি জানি না কোন স্থানে রাখবো। শায়েখ উস্তাদ এবার বললেন পথ চলার সময় তাকে ইমামের স্থানে রাখবে, অর্থাৎ তাকে ইমামের স্থানে রাখবে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন, দুইজন ব্যক্তি যদি জামাতের সাথে নামাজ পড়েন, ইমাম কোন পাশে দাঁড়াবে? ইমাম বাম পাশে দাঁড়াবে। কোন পাশে? আপনি দাঁড়াবেন ডান পাশে, ইমাম দাঁড়াবে বাম পাশে। তো বললেন ইমামের স্থানে রাখবে, কেননা ওই বড় ব্যক্তি যাতে করে সহজেই যদি তার থুতু এসে যায় বা নাক পরিষ্কার করার প্রয়োজন হয় সে যেন বাম দিকে করতে পারে, যাতে বাম দিকে করতে পারে, যাতে তোমাকে টপকায়া না যাইতে হয়। ডান দিকে করবেন না কেন? ওই ডান দিকে করা এটা অপছন্দনীয়। কেবলা দিকে থুতু নিক্ষেপ করা, নাক পরিষ্কার করা এগুলো অপছন্দনীয়। বুঝতে পারছেন? তো এতটুকু পথ চলার সময় খেয়াল করা যে বড়জনকে আমি বাম পাশে রাখবো, বড়জনকে কোথায় রাখবো? বাম পাশে রাখবো। তো বড়দেরকে সম্মান করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশ-শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআনি ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামা যিস-সুলতানিল মুকসিতি। তিনজন ব্যক্তিকে, তিন ধরনের ব্যক্তিকে, এক নাম্বার হলো মুসলিম বয়স্ক মানুষকে সম্মান করা, হাফেজ কোরআনকে সম্মান করা, আর ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করার ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে সম্মান করার ন্যায় কত বড় কথা, কত বড় কথা। আরেক হাদিসে এসেছে ওয়ায়ারিফ লিউলামাইনা হাক্কাহু, আলেমদেরকে সম্মান করা, উলামায়ে কেরামকে সম্মান করা, আল্লাহকে সম্মান করার ন্যায়। সুবহানাল্লাহ। নবীজি বড়দের সম্মানের ব্যাপারে এত গুরুত্ব দিতেন এবং ছোটদের স্নেহের ব্যাপারেও অনেক গুরুত্ব দিতেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে বসেছেন, এমতো মুহূর্তে এক মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে নবীজির দরবারে এসেছেন। নবীজি এখনো খানা শুরু করেন নাই, তৎক্ষণাৎ দাঁড়িয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে খানা খাইতে বসলেন। বাচ্চাটা প্রতি মুহূর্তেই বাচ্চাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের ভিতরে প্রস্রাব করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করা হলে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য পরিমাণ বিরক্তিবোধ, বিরক্তির ছাপ নবীজির মুখের ভিতরে দেখা যায় না। নবীজি মুস্কি হেসে দিলেন। নবীজি ছোট বাচ্চাকে কোনোদিন ধমক দিতেন না। আমরা তো একটু উল্টাপাল্টা হইলেই এমন ধমক মারি, বাচ্চা ডরায় মনে হয় যে তাকে এখন পানি ভরা দিতে হবে। মসজিদের ভিতরে একটু দুষ্টামি করলে ওটাকে এমন ধমক দেই, এমন অবস্থা শুরু করে দেই, এই মসজিদের ভিতরে ছোট বাচ্চা কে নিয়ে আসলো। আরবে দেখবেন যে মানুষ নামাজ পড়তেছে, ছোট ছোট বাচ্চারা ঘাড়ের উপর চড়তেছে, সামনে দিয়ে দৌড়াইতেছে, কেউ ধমক দেয় না। নবীজির সুন্নাহ যে বাচ্চারা এরকম করবে, তাদেরকে যদি ধমক দিয়ে সরিয়ে দেন তারা মনে করবে এটা ভয়ের জায়গা, এখানে উল্টা উল্টা করা যাবে না। আস্তে আস্তে মসজিদ থেকে তার সে দূরত্ব সৃষ্টি করবে, মসজিদ থেকে দূরে সরে যাবে। সুতরাং যে অবস্থায় হোক মসজিদে আসতে দিতে হবে, নিয়ে আসতে হবে। যদি দুষ্টামিও করে, সামনে দৌড়াদৌড়িও করে, এরপরে বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন, নিয়ে আসার সুযোগ দিবেন। তবে হ্যাঁ, বাচ্চাকে অবশ্যই বুঝাবেন বাবা এগুলো করা যায় না, এগুলো করতে হয় না। এরপরেও যদি করে তাহলেও কেউ ধমক দিবেন না, কেউ উল্টা পাল্টা গালিগালাজ করবেন না। নবীজি ছোটদেরকে এত স্নেহ করতেন।
আর নবীজি তাহলে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা এবং উলামায়ে কেরামকে সম্মান করা, যদি এই তিনটা আমরা না করতে পারি তাহলে আমরা নবীজির উম্মত না। নবীজির উম্মত হিসাবে নবীজি পরিচয় দিবে না। খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আকরিমুল উলামা, তোমরা উলামায়ে কেরামকে সম্মান করো। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, কেননা উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ফাকাদ আকরামাহুম, যদি কেউ তাদেরকে সম্মান করে, আকরামাল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সম্মান করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে সম্মান করার সুযোগ আছে না নাই? রাসূলকে সম্মান করার সুযোগ আছে, আল্লাহকে সম্মান করার সুযোগ তো সব সময় আছে। কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে আল্লাহকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। কারো বিপদে পাশে দাঁড়ানো মানে আল্লাহর বিপদে পাশে দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তো বিপদের সম্মুখীন না, কিন্তু আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে আমার বান্দার খেদমত করো, এর মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম।